এখন ভক্তদের চলার পথে যে রজ উঠছে, ধুলো উঠছে, তাও অতি পুণ্যের ফলে আমাদের গায়ে লাগে। ভক্তদের চরণ রজ অতি মূল্যবান এই চরণ রজ। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে শ্রীধাম মায়াপুর থেকে আমরা স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা শ্রীধাম নবদ্বীপ মায়াপুর পরিক্রমা আপনাদের দর্শন করাবো এবং তার সাথে সাথে বিশেষ কিছু তথ্য আপনাদের প্রদান করব। তাই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শন করুন। হরে কৃষ্ণ। গৌর পূর্ণিমা উপলক্ষে নিত্যানন্দ মার্কেট এখানে বসেছে। আসুন আমরা একটু মার্কেট দর্শন করি। মার্কেটের মধ্যে কী কী রয়েছে রয়েছে সমস্ত ড্রেসপত্র, এদিকটা রয়েছে মালাপত্র। তো আমরা মালার দিকেই প্রথমে যাব। কত সুন্দর সুন্দর মালা এখানে রয়েছে এবং সমস্ত তুলসীর মালা। এটা বিশাল বড়। যত সময় যাচ্ছে শ্রীধাম মায়াপুরের মাহাত্ম্য চতুর্দিকে আরও বর্ধিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে। সেই কারণে প্রতি বছরের মতো এই বছর শ্রীধাম মায়াপুর নবদ্বীপ পরিক্রমার জন্য হাজার হাজার ভক্তরা বিভিন্ন স্থান থেকে এসে উপস্থিত হয়েছেন শ্রীধাম মায়াপুরে এবং সম্পূর্ণ শ্রীধাম মায়াপুর খুব সুন্দর করে সেই হেতু সেজে উঠেছে। এবং আগামী 3 মার্চ হচ্ছে পবিত্র পূর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব। আর এটাই হচ্ছে আদর্শ সময় শ্রীধাম মায়াপুরে এসে মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করার। আমরা চলে এসেছি রাজাপুরে জগন্নাথ মন্দিরে। এখানে অসংখ্য ভক্তরা আপনাদের দর্শন করাবো, তারা নবদ্বীপ পরিক্রমায় অংশগ্রহণ করেছে। শ্রীধাম মায়াপুরের অত্যন্ত গোপনীয় একটি লীলা স্থান হচ্ছে রাজাপুর, যেখানে পুরীর জগন্নাথ স্বয়ম্ভু বিভিন্ন লীলাবিলাস করে বিভিন্ন সময়। আর তার সাথে মা পার্বতী এখানে সবসময় তপস্যায় রত। তো প্রথমে আমরা জগন্নাথ দেবকে দর্শন করি। আসুন, তার সঙ্গে ভক্তরা দর্শন করবা। আমি অন্যদের কথা বলতে পারবো না, তবে আমি যতবারই শ্রীধাম মায়াপুরের এই রাজাপুরে এসেছি তখনই জগন্নাথ দেবের বিশেষ কৃপা, বিশেষ এক অলৌকিক টান আমি অনুভব করেছি। জানি না আপনাদের এই বিষয়ে এরকম কোনো সময় হয়েছে কি না, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনারা আমাদের জানাতে পারেন। তখন মন্দিরটি ছোট ছিল, সেরকম সেবাও ঠিকমতো হতো না। তাই ভক্তদের প্রতি অভিমান করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী মন্দির থেকে পালিয়ে গিয়েছিলেন। তারপরে আবার ভক্তরা তাদের অভিমান ভাঙালে আবার তারা মন্দিরে ফিরে আসেন। এভাবেই ভক্তরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে পুনরায় এই মন্দিরে ফিরিয়ে এনেছিলেন। জয় পতাকা গুরু মহারাজের সঙ্গেও জগন্নাথ দেব বিভিন্ন লীলা করেছেন এই স্থানে। জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী কি জয়। তো এখন আমরা মহাপ্রভুকে এবং শ্রীমন্তনী মাতাকে দর্শনে যাচ্ছি। এখন এদিক থেকে যাই, এদিকে অনেক ভক্তরা আছে। ভক্তদের দর্শন করতে করতে আমরা এগিয়ে যাব। তো ভক্তরা বিশ্রাম করছে, কিছু ভক্তরা এখানে, আর কিছু ভক্তরা প্রসাদের ব্যবস্থা সামনে রয়েছে। ছোট ছোট ভক্তরা তারা দোলনার আনন্দ পাচ্ছে। এখানে কি কি প্রসাদ হয়েছে আমরা দর্শন করি দিই আপনাদের। জগন্নাথ দেব যেরকম সবসময় 56 ভোগ খেতে ভালোবাসেন, সেরকম ভক্তদের খাওয়াতেও ভালোবাসেন। তাই সব মন্দিরে প্রথমে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় এবং তারপরে সেই মহাপ্রসাদ আমরা সকলে লাভ করি। আর আজ দেখুন জগন্নাথ দেব কত সুন্দর সুন্দর প্রসাদ পাঠিয়েছেন পরিক্রমাবাসী ভক্তদের জন্য। আজ রয়েছে অন্ন, ডাল, লাবড়া, আর তার সাথে রয়েছে জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, অত্যন্ত সুন্দর সুস্বাদু গোলাপজাম। এই সমস্ত প্রসাদই শ্রীধাম মায়াপুর থেকে তৈরি হয়ে এই রাজাপুরে এসেছে এবং পরিক্রমা যেই যেই স্থানে যাবে এবং থাকবে সেই সমস্ত স্থানেও মায়াপুর ধামে তৈরি হয়ে প্রসাদ সেই স্থানে পৌঁছে যাবে। ভক্তরা সকালবেলা এবং দুপুরবেলা আকণ্টক পেট ভরে প্রসাদ পেতে পারেন এবং রাত্রিবেলা রয়েছে মুড়ি, হলুদ মুড়ি তাদের দেওয়া হয়, কারণ রাত্রে যদি বেশি করে প্রসাদ পাওয়া হয় তাহলে পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠতে অনেক সমস্যা হয়। সেই কারণে রাত্রের বেলা মুড়ি দেওয়া হয় ভক্তদের জন্য। জয় জগন্নাথ দেবের সুস্বাদু মহাপ্রসাদ কি জয়। এখন আমরা মহাপ্রভুকে এবং শ্রীমন্তনী মাতাকে দর্শন করি।
স্বয়ং মা পার্বতী কৈলাস থেকে এই স্থানে এসে মহাপ্রভুকে লাভ করবার জন্য তপস্যা করেছিলেন। সেই কারণে মহাপ্রভু তার তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন এবং পার্বতীকে দর্শন দান করেছিলেন। এবং মা পার্বতী তখন মহাপ্রভুর চরণের ধূলি মস্তকে ধারণ করে সীমন্তনী মাতা হয়ে এই স্থানে সবসময় রয়েছেন, তপস্যা করছেন সবসময় মহাপ্রভুর। দেখুন সমস্ত ভক্তরা তারা প্রসাদ পাচ্ছেন এবং প্রসাদ পাওয়ার পর তারা এখানে আসছেন সীমন্তিনী মাতাকে, মহাপ্রভুকে দর্শন করে নিচ্ছেন। খুব সুন্দর ব্যবস্থা ভক্তদের জন্য। সকল ভক্তদের উৎসাহের সঙ্গে এই পরিক্রমা চলছে। তো একটা গ্রুপেই মিনিমাম 5,000, এরকম অনেক কটি গ্রুপ আছে এবং এইভাবে পরিক্রমা হচ্ছে সম্পূর্ণ মায়াপুর ধাম জুড়ে, যা অভিন্ন বৃন্দাবন। প্রিয় ভক্ত, এখন আমরা আসুন মহাদেবকে দর্শন করি, স্বয়ম্ভু মহাদেব। এই স্থানে মহাদেবের যদি কৃপা আপনার হয়ে যায় তাহলে ভক্তির পথে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। তো সেই কারণে এই স্থানে যে মহাদেব, তার সাক্ষাৎ স্বয়ম্ভু মহাদেব। আসুন আমরা এখন মহাদেবের কাছে প্রার্থনা করি যাতে আমাদের সমস্ত ভক্তির বাধা বিঘ্ন দূর হোক। আপনি কেদারনাথ চলে যান, আপনি পঞ্চকেদার গিয়ে মহাদেবকে দর্শন করে আসুন, আপনি 12টি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসুন, তাতে কোনো যায় আসে না। যদি আপনি এই স্থানে এসে কেবলমাত্র মহাদেবকে একবার দর্শন করেন, যদি প্রার্থনা করেন, অবশ্যই মহাদেবের কৃপা, মহাদেবের শক্তি আপনারা এই স্থানে অনুভব করতে পারবেন। একসময় স্বয়ং মহাদেব তিনি এই স্থানে তপস্যা করেছিলেন ধ্যানমগ্ন অবস্থায়। দিব্য তার অঙ্গক্লান্তি, তার জ্যোতি নির্গত হচ্ছিল তার দেহ থেকে। সেই দৃশ্য, সেই মহাদেবকে এই স্থানে এক ভক্ত সাক্ষাৎ দর্শন করেছিলেন। এটা কোনো গুজব গল্প নয়, এটি বাস্তব সত্য, যা কেবলমাত্র কিছু ভাগ্যবান ভক্তরাই জানেন এবং তাদের মধ্যে আপনারাও আজ জানতে পারলেন মহাদেবের এই অলৌকিক এক কথা। এই বৃক্ষ মূলে আগে মহাদেবের সাপ অবস্থান করত, 4-5টা সাপ আগে থাকতো, কিন্তু এখন সেই সাপ আর দর্শন হয় না। মহাদেব সকলকেই কৃষ্ণপ্রেম গৌরাঙ্গের সেবায় যুক্ত করুক। প্রিয় ভক্ত, এই রাজাপুরের মাহাত্ম্য অপার, যা আমার মতো তুচ্ছ ক্ষুদ্র এক জীবের পক্ষে বর্ণনা করা অত্যন্ত কঠিন। তাও আমরা যে সাধু এবং বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শ্রবণ করেছি তার কণা মাত্র বলার চেষ্টা করলাম। যদি জগন্নাথ দেব, যদি মহাপ্রভু, যদি শিবজি এবং যদি বৈষ্ণবরা কৃপা করেন এই তুচ্ছ জীবের প্রতি, তাহলে কোনো এক সময় অবশ্যই এই স্থানের মাহাত্ম্য আরও বিস্তারিতভাবে আমরা বলার চেষ্টা করব। মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা সকল ভক্তরা এক স্থানে গেটে ঢুকতেই এই ব্যবস্থা করা হয়েছে। আর দেখুন সকলে ফোন এবং পাওয়ার ব্যাংক লাগানো হয়েছে, নিজের ফোন নিজের দায়িত্বে। যাই হোক, আর এখানে পুলিশ এবং সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে বিশেষ করে বিশ্রামের ব্যবস্থা, স্নান করার ব্যবস্থা, সেই সমস্ত কিছু ব্রহ্মচারী কীর্তন ভক্তদের এই স্থানে ব্যবস্থা করা হয়েছে। সারাদিন পায়ে হেঁটে পরিক্রমা করার ক্লান্তি দূর করবার জন্য এই অস্থায়ী ঘরগুলি তৈরি করা হয়েছে, অনেক বড় বড় এই ঘরগুলি, এবং এখানে বাথরুমও রয়েছে। এখানে স্নান করে আপনারা রাত্রিবেলা শয়ন গ্রহণ করে বিশ্রাম করে পরের দিন ভোরবেলা আপনারা স্নান করে তাড়াতাড়ি যাতে এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুন্দর ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে সকল ভক্তদের জন্য। প্রতি বছর কার্তিক মাসে শ্রীধাম বারসানার মান মন্দির থেকে একইভাবে পরিক্রমা শুরু হয়, সেরকমই ব্যবস্থা, কিন্তু এখানে মায়েদের জন্য এবং পিতাজিদের জন্য আলাদাভাবে তাম্বুর ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা আলাদাভাবে খুব সুন্দরভাবে পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। সকল ভক্তরা এখান থেকে নিয়ে যাচ্ছে। সাধারণত এইগুলো বাসের মধ্যে তুলে দেওয়া হয় এবং তারপরে এখানে ফেলে দেওয়া যায়। নাম লেখা রয়েছে, বৃন্দাবন ধামে এরকমই হয়। দেখুন নাম লেখা রয়েছে, যার যেটা নাম আছে সেই নাম তারা দেখে সেটা নিয়ে নেবেন এবং বিশ্রাম গ্রহণ করবেন। এখানে যে ঘরগুলো রয়েছে সেই ঘরে তারা বিশ্রাম গ্রহণ করবেন। খুব সুন্দর ব্যবস্থা। গ্রুপ গ্রুপ ভক্তরা এখানে স্নান করে নিচ্ছেন, বিশ্রাম করছেন। আমরা দেখিয়ে দিই কীভাবে ভিতরে ব্যবস্থা আছে। আসুন, ভক্তদের জন্য সব আমরা আপনাদের দর্শন করাবো আজকে। দেখুন এরকম লম্বা
ঘর রয়েছে। আর এই যে এক ভক্ত এখানে রয়েছে, বাকি ফাঁকা রয়েছে। এখানেও এক ভক্ত রয়েছে, বাকি ভর্তি হয়ে যাবে। এখানে একটা লাইট রয়েছে। আর এখানে যে নাম্বার রয়েছে, এই নাম্বার হিসাবে ভক্তরা আসবে, লাইন দিয়ে রয়েছে। আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এরকম লাইন দিয়ে আছে, ঘর রয়েছে। এখন এখানে ভক্তরা রেখেছেন যে জিনিসপত্র, এভাবেই এই পরিক্রমাটা ভক্তরা করছেন। খুব সুন্দর ব্যবস্থা ভক্তদের জন্য করা হয়েছে, অপূর্ব সুন্দর ব্যবস্থা। চলুন আমরা একটু বাইরে যাই। এবং লাইন দিয়ে এই ঘরগুলি তৈরি করা হয়েছে, যেই যে সমস্ত স্থানে ভক্তরা আসছেন, এই সমস্ত ঘরে তারা বিশ্রাম নিতে পারেন, স্নান করতে পারেন, সব নাম্বার লেখা রয়েছে, সেই হিসাবে তারা থাকবে। প্রিয় ভক্ত, আপনারা যারা এবছর নবদ্বীপ মায়াপুর ধাম পরিক্রমায় আসতে পাচ্ছেন না, করতে পাচ্ছেন না, চেষ্টা করুন অবশ্যই একবার না একবার বা সামনের বছর এসে এই পরিক্রমা করতে, কারণ এই স্থান হচ্ছে অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবন থেকে এই স্থানের কোনো ভেদ নেই। ইসকন মায়াপুর থেকে যদি আপনারা পরিক্রমা করতে চান তাহলে আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হয়। মিনিমাম 2000 টাকা থেকে শুরু হয় পরিক্রমায় রেজিস্ট্রেশন, এবং আপনারা অন্যান্য গৌড়ীয় মঠ থেকে বা অন্য স্থান থেকেও পরিক্রমা করতে পারেন। সেই স্থানে হয়তো রেজিস্ট্রেশনের কোনো সমস্যা থাকে না, সরাসরিভাবে সেই স্থানে গিয়ে আপনারা যোগাযোগের মাধ্যমে পরিক্রমা অংশগ্রহণ করতে পারেন। নাম্বারিং সিস্টেম। তো প্রিয় ভক্ত, নবদ্বীপ ধাম হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম। তো সেই কারণে নবদ্বীপ ধাম পরিক্রমা করলে, মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করলে, গৌরনীতার কৃপা লাভ করলে, ব্রজধামের রাধা মাধবের কৃপা আমরা লাভ করতে পারি, তার সেবা লাভ করতে পারি। সেই কারণে ভক্তরা এই পবিত্র দোল পূর্ণিমার ঠিক আগে, মহাপ্রভুর আবির্ভাবের ঠিক আগে এই পরিক্রমায় অংশগ্রহণ করেন এবং গৌরনীতার অশেষ কৃপা ভক্তর সঙ্গে তারা লাভ করেন। তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই নবদ্বীপ ধাম পরিক্রমায় অংশগ্রহণ করতে, ভক্ত সঙ্গ করতে এবং গৌরনীতা অশেষ কৃপা লাভ করতে। হরি বল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. নবদ্বীপ পরিক্রমার দ্বিতীয় পর্বে আমরা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত খোলাবেচা শ্রীধরের বাড়ি আপনাদের দর্শন করাবো, যা এই রাজাপুরেই অবস্থিত। তাই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। হরি বল, হরে কৃষ্ণ।